দর্শক শ্রোতা, জুলাই শহীদ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে দর্শনের শিকার হয়েছে জুলাই বিপ্লবী পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের শহীদ মোহাম্মদ জসিমউদ্দিন হাওলাদার মেয়ে লামিয়া। এই সেই দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে? এই সমস্যাটি কার? কি দেশের, না দেশের মানুষের, না দেশের আইন বিভাগে? কি হচ্ছে সব দেশে? ফেসবুক, টুইটার, ইউটিউব করলে দেখা যায় শুধু দর্শন আর দর্শন। গুড়া বুড়া জোয়ান দেখছে না মানুষ। কারণ একটাই, কোনো বিচার নেই দেশে। টাকা থাকলে 10টি দর্শন করার পরেও সেই জামিনে মুক্ত হয়, আর টাকা না থাকলে চুরি করার অপরাধেও বছরের পর বছর জেল কাটতে হয়। অসুস্থ হয়ে গেছে বাংলাদেশ, আমি বলবো। দর্শক শ্রোতা, আপনারাই বলেন, একটা কলেজ পড়ুয়া ছাত্রী তার বাবার কবর জিয়ারত করাতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দর্শন করেছে জানোয়ারেরা। কি নির্মম অত্যাচার, কি নির্মম একটি ঘটনা। সে মেয়েটি কাউকে বোঝাতে পারেনি, কারণ আমাদের সমাজ তো ওই সমাজ, তিলকে তাল বানায়। সেই দর্শনের শিকার হয়েছে যখন মানুষের কানে গিয়েছে, তখন মানুষ সেটাকে ধামা চাপা দেওয়া দূরের কথা, পিস 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 করে অনেক বড় করে ফেলেছে। যে ভার তার সহ্য হয়নি, সেই ভার সহ্য করতে না পেরে তার নিজ ভাষায় সে 27শে এপ্রিল আত্মহত্যা করে। সে দায়ভার কার? সে দায়ভার কে নিবে? সে দায়ভার কে নিবে? সেই দায়ভার কি দেশে নিবে, না দেশের মানুষ নিবে, না আইন বিভাগ নিবে? কে নিবে? দর্শক শ্রোতা, প্রতিনিয়তই শুধু দর্শন আর দর্শন। শুনতে শুনতে মানুষের কান অসহ্য হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিচার হয়নি। দর্শকদেরকে ধরে কোনো বিচার করে না। কয়েকদিন মাঠ গরম থাকে, এরপর সব শান্ত হয়ে যায়। দর্শক শ্রোতা, আমরা আসলে প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি না। সে ঘটনা হওয়ার আগে আমরা কি করতে হবে সেটা জানি না। আমরা শুধু হয়ে গেলে প্রতিবাদ শুরু করি। দর্শক শ্রোতা, সাবধান। এই দেশে কোনো বিচার নাই, এই দেশে বিচার পাবেন না। এই দেশে বিচার নির্ভর করে আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিবেন না। দর্শক শ্রোতা, এই ঘটনায় আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবাই এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।